হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আরএমএস স্টাডি সেন্টারের তরফে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের যে প্রশ্নপত্র 2026 সালের তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে, আর উত্তরগুলো তোমরা সব মিলিয়ে নাও। আর আমি যে সাজেশন তোমাদের দিয়েছিলাম তার মধ্যে সব কিছু কমন এসে দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন কি বলেছে, যে হাস্যবিদ্যকতা গল্পটির উৎস কি, এর লেখককে? হাস্যবিদ্যকতা গল্পটির উৎস হলো বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্পের অংশ বিশেষ, এটা লিখতে হবে। আর এর লেখককে, এর লেখক হলেন বিদ্যাপতি। তারপরে প্রশ্ন দেখো কি এসেছিল, যে হাস্যবিদ্যকতা গল্পে রাজা ও তার রাজধানীর নাম কি? হাস্যবিদ্যকতা গল্পে রাজার নাম হলো সুপ্রতাপ ও তার রাজধানীর নাম হচ্ছে কাঞ্চি। তারপরে দেখো, তমেব কিং ন বপুষি, কে কাকে এই কথাটি বলেছিলেন? উত্তরটি হবে যে রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে এই কথাটি বলেছিলেন। তারপরে দেখো প্রশ্ন, যে কিরাতার্জুনীয়ম মহাকাব্যে কয়টি স্বর্গ সংখ্যা কয়টি এবং বনেচর ভাষণম কোন স্বর্গ থেকে গৃহীত? কিরাতার্জুনীয়ম মহাকাব্যে 18টি স্বর্গ আছে, আর বনেচর ভাষণম নামক প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে, উত্তরটি হবে। তারপর দেখো, যে বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে অবস্থান করেছিলেন, তার নিকটে কে উপস্থিত হয়েছিলেন? তাহলে বনবাসকালে যুধিষ্ঠির দ্বৈত বনে অবস্থান করেছিলেন এবং যুধিষ্ঠির নিকটে এক বনেচর উপস্থিত হয়েছিলেন। এই প্রশ্নগুলো সব সাজেশন আমি দিয়েছিলাম, সব কমন পড়েছে তোমাদের, এগুলো দেখে নাও। আমি যা যা তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম সেগুলো সমস্ত সাজেশন সব চলে এসেছে, 100% সব যা যা করেছি সবই চলে এসছে এগুলো। তারপর দেখো, বরং বিদুরপি সমং বোঝে মহাত্মতি, এই উক্তিটি তাৎপর্য লেখো। তাহলে মহাকবি ভারতীর কিরাতার্জুনীয় মহাকাব্যের প্রথম স্বর্গের এই বিখ্যাত উক্তিটির তাৎপর্য হলো বোঝে নিজ ব্যক্তির বন্ধুত্বের চেয়ে মহৎ ব্যক্তির সঙ্গে শত্রুতা অনেক বেশি শ্রেয়। তারপরে প্রশ্ন দেখো, এই প্রশ্নটি এসেছে যে হা প্রিয় সখী ঈশ্বরদৃষ্টে নির্মাণ ভাগ, উক্তি এটি কার উক্তি এবং প্রিয় সখী পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে? এটি হচ্ছে বাসন্তীর উক্তি এবং প্রিয় সখী পদের দ্বারা সীতাদেবীকে সম্বোধন করা হয়েছে। তারপরে প্রশ্ন কি এসেছিল দেখে নাও, যে স্নানের জন্য বাল্মীকি কোন নদীতে গিয়েছিলেন, সেখানে তিনি কি দেখেছিলেন? বাল্মীকি স্নানের জন্য তমসা নদীতে গিয়েছিলেন, আর তিনি তমসা নদীর তীরে উপস্থিত হয়ে কামোহিত ক্রঞ্চ দম্পতির একজনকে ব্যাধের দ্বারা সর্বিদ্ধ অবস্থায় দেখলেন। এটা উত্তরটি হবে। তারপর ব্যাকরণে কী কী এসেছে এগুলো মিলিয়ে নাও। যে প্রথমেই দেখো আমি দিয়েছিলাম যে তোমাদের সাজেশনে যে স্ত্রী প্রত্যয় কাকে বলে, একটি উদাহরণ দাও, চলে এসছে এটা। তারপর এসেছে উত্তরটা দেখে নিও। তারপর বদুৎপত্তি নির্ণয় করো, যে পিপাসতি তারপর দেদীয়তে, এই দুটো বদুৎপত্তি করতে হবে, উত্তরটা তোমরা দেখে নাও। তারপরে কারক বিভক্তি কী করতে হবে, যে বাতায় কপিলা বিদ্যুৎ, এখানে বাতায় পদে উৎপাদনে জ্ঞাপিত চ, এই বার্তিক অনুসারে চতুর্থ বিভক্তি হয়েছে এটা। তারপর কি এসেছিলো, যে উদাহরণ সহ ব্যাখ্যা করো, বলছে আখ্যাতব যোগে, এটা সূত্রটি ব্যাখ্যা করো। সূত্রটি দেখে নাও, এটা সুন্দর করে লিখিয়ে দিয়েছিলাম। এগুলো আমি সব সাজেশনে যা যা দিয়েছিলাম সেগুলো সব কমন এসেছে তোমাদের, বলতে পারো। তারপরে দেখো যে যশ ভাবেন ভাবলক্ষণম সূত্রে কোন বিভক্তি হয়, উদাহরণ সহ লেখো। এটা দেখে নাও, উত্তরটা এরকম লিখতে হবে। তারপর দেখো দ্বন্দ্ব সমাস কাকে বলে, এটা বলে হবে কাকে বলে, একটি উদাহরণ দাও, দেখে নাও উত্তরটা। তারপরে সমাস নির্ণয় করো, এটা হবে যে নীল কণ্ঠে যশ নীলকণ্ঠ, এটা ব্যতিক্রম বহুব্রী সমাস হবে। তারপর দেখো সমাসবদ্ধ পদ লেখো, দেখে নাও কী হবে উত্তরগুলো। তারপর সাহিত্য ইতিহাস থেকে 2 নম্বরে কী কী দিয়েছে দেখে নাও, যে দশকুমার চরিতম এর রচয়িতাকে তার অপর একটি সাহিত্য কীর্তির নাম লেখো। দশকুমার চরিতম চরিতের রচয়িতা হলেন দণ্ডী, আর তার অপর একটি সাহিত্য কীর্তির নাম হলো কাব্যদর্শ। তারপর দেখে নাও, যে চরক সংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো, সূত্রস্থান ও নিদান স্থান। চম্পু কাব্য কাকে বলে? গদ্য পদ্য মিশ্রিত কাব্য হলো চম্পু কাব্য। মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পু কাব্যের নাম লেখো, চম্পু হবে। মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পু কাব্যের নাম হলো ত্রিবিক্রম ভট্টের নলচম্পু। তারপর দেখে নাও, যে হর্ষচরিতের রচয়িতাকে সাহিত্যটি কোন শ্রেণীর? হর্ষচরিতের রচয়িতা হলেন বাণভট্ট এবং হর্ষচরিত আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। তারপর দেখে নাও, যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটকের নাম, ধরিত্রীপতি বলছি নির্বাচনম আর অথকিম। তারপর সীতানাথ আচার্য কবে কোথায় জন্মগ্রহণ করেন? সীতানাথ আচার্য 1939 সালে 1 ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার রাসন গ্রামে জন্মগ্রহণ করেন। এগুলো ছিল সাহিত্য ইতিহাস থেকে তোমাদের।
আর আমি তো তোমাদের সাহিত্য ইতিহাস থেকে মোট 60টি প্রশ্ন দিয়েছিলাম, 60টির মধ্যে 2টি কমন চলে এসেছে, দেখে নাও এগুলো। যে ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে সুস্থ সঙ্গীতের গুরুত্ব আলোচনা করো। তারপর এটাও দিয়েছিলাম যে শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্য কীর্তি এবং রচনা শৈলীর পরিচয় দাও। এই দুটো চলে এসেছে কমন তোমরা। এগুলো আমি বলেছিলাম তোমাদের আমি যা দেবো তার মধ্যেই কমন আসবে 100%, এগুলো চলেও এসছে সব। তারপর দেখো এই প্রশ্নগুলো দিয়েছিলাম আমি গদ্য থেকে মোট কয়টি, মনে হয় যেন 3টি না 4টি দিয়েছিলাম, তার মধ্যে এই প্রশ্নটাও ছিল যে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হননি কেন, এই প্রশ্নটা চলে এসছে। তারপর হিতং মনোরচ বচ ব্যাখ্যা করে, এটাও চলে এসছে। তারপরে তো আত্রি বনদেবতার সংবাদ পাঠ্যটির নামকরণের যথার্থতা বিচার করো, এই প্রশ্নটাও চলে এসছে কমন। তারপর আত্রি অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা চলে এসছে। সব কিছুই কমন চলে এসছে এগুলো। যদি ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার এবং আরও সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।